আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা 11 প্রাকৃতিক ও সামাজিক কাঠামো এই শিখন অভিজ্ঞতার 7 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা দেখিয়েছিলাম এই অনুসন্ধানী কাজটি কিভাবে করতে হবে। আজ আমরা এই কাজটি কিভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। দেখো, খুশি আপা এবার বললেন, এতক্ষণের আলোচনা থেকে চলো আমরা নিচের কাজটি করার চেষ্টা করি। প্রথমে 5-6 জনের দলে ভাগ হয়ে আমাদের পরিবারে ও সমাজে পরিবারের সদস্যদের কার অবস্থান কোথায় এবং সমাজে তাদের ভূমিকা কী তা খুঁজে বের করি। এরপর নিচের ছকটি পূরণ করি। সুপ্রিয় শিক্ষার্থী, চলো এই ছকটি কীভাবে পূরণ করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা প্রথমে এখানে দলের নাম লিখবে, তারপর দলের সদস্যদের নাম লিখবে, তারপর লিখবে আমাদের দলগত আলোচনায় পাওয়া তথ্যগুলো থেকে দেখা যায় প্রত্যেক পরিবারের সদস্যদের পারিবারিক ও সামাজিক অবস্থানের প্রেক্ষিতে তাদের ভূমিকা ভিন্ন ভিন্ন। এগুলোর মধ্য থেকে ফিহার পরিবারের তথ্য নমুনা হিসেবে নিচের ছকে উপস্থাপন করা হলো। তারপর তোমরা এভাবে উপস্থাপন করবে। এই কলামে পরিবারের সদস্য, এই কলামে পারিবারিক অবস্থান ও ভূমিকা, এবং এই কলামে সামাজিক অবস্থান ও ভূমিকা। মনে করো তুমি ফিহা, পরিবারের সদস্য মনে করো প্রথমে ফিহার বাবা। তিনি পরিবারের প্রধান, তিনি আয় রোজগার করে সংসার পরিচালনা করেন। সামাজিক অবস্থান ও ভূমিকা, তিনি স্কুল শিক্ষক, গ্রাম মাতব্বর। তিনি স্কুলের শিক্ষার্থীদের পড়ান এবং গ্রামে বিচার সালিশে ভূমিকা রাখেন, সবাই তাকে সম্মান করে। তারপর মনে করো ফিহার মা, তিনি একজন গৃহিণী, তিনি পরিবারের সবার জন্য রান্না করেন, সকল সদস্যকে দেখাশোনা করেন, আমাকে পড়তে সাহায্য করেন। শিক্ষকের স্ত্রী হয়, সকলে তাকে সম্মান ও শ্রদ্ধা করে। তারপর বড় ভাই, পরিবারের বড় সন্তান, বাবা মায়ের কাজে সাহায্য করেন, ছোটদের দেখে শুনে রাখেন। সামাজিক ভূমিকা, তিনি একজন শিক্ষার্থী, তিনি বিশ্ববিদ্যালয়ে যান এবং পড়াশোনা করেন, তিনি বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করেন। তারপর মনে করো তুমি ফিহা, আমি পরিবারের সবচেয়ে ছোট সদস্য, আমি পরিবারের সকলের আদর স্নেহ পাই, সাধ্যমতো বাবা মাকে বিভিন্ন কাজে সাহায্য করি। আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আমার ভূমিকা ঠিকমতো পড়াশোনা করা, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি এই ছকটি কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।